ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সঞ্জয়োৎসব মামকা পাণ্ডবাচৈব কিম কুর্বত সঞ্জয় সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহংকাং সর্বপাপে ভৈমক্ষৈ সাঙ্গে আসুচ। সবার চরণে আমার শতকোটি নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। বাবারা, আজকে যে আলোচনাটা করব একমাত্র জীবের বিষয়ে। সারা বিশ্বে চলছে ধর্মযুদ্ধ, কিন্তু ধর্ম এক বই, দ্বিতীয় কিছু নয়। পার্থিব জগতের মধ্যে অনেক ধর্ম পালন হয়, কিন্তু স্রষ্টা আমাদের একজন। তাহলে অহংকার আমরা ছেড়ে দিব। অহিংসায় হলো পরম ধর্ম। হিংসা করলে মায়েরা বাবারা ধর্ম হবে না। আমি কি বলেছি যে আজকের আলোচনা হবে জীবের বিষয়ে, জীব নিয়ে আলোচনা। তাহলে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, কি বা বলেছেন, যে যত্র জীব তত্র হলো শিব। যতগুলা জীব আছে, জীবের মধ্যে শিব আছে। এটা জানতে হবে, একমাত্র মাধ্যম ব্যক্তির দ্বারা ছাড়া জানানো যাবে না। তার একজন ভক্ত ছিলেন, ভক্তের নাম ছিলেন, বাল্যকালের নাম ছিল তার নরেন্দ্র। কলকাতায়, দিল্লিতে তার নামের টাইটেলটা পরিবর্তন করে দেয়। তখন কি টাইটেল দেয়? স্বামীজি বিবেকানন্দ। যে তোমার বিবেকে এত বাণী, তাহলে আমরা তোমার একটা টাইটেল দিলাম। স্বামীজি বিবেকানন্দ টাইটেল দিলেন ওইখানকার কমিটিরা। তাহলে আমরা ঈশ্বরকে খুঁজি, কোথায় খুঁজি? তাহলে মঠ মন্দিরে যাই, তীর্থে ঘুরি, নদীতে যাই, পাহাড়ে যাই। উনি কি বলেছে? যে ঈশ্বর আপনার সম্মুখে আছে। তাই তার বাণীতে বলেছে যে বহু রূপে সম্মুখে ছাড়ি, কোথায় খুঁজিস ঈশ্বর? জীবের প্রেম করে যেজন, সেই জন সে বিশ্ব ঈশ্বর। তাহলে কি বলছে? যে বহু রূপে, ঈশ্বরের রূপের তুলনা হয় না, তার বহু রূপ। আর কি বলছে? সম্মুখে ছাড়ি। সম্মুখে কিন্তু দাঁড়িয়ে আছে ঈশ্বর, আমরা দেখতে পাই না। দেখতে পাবো একজন মাধ্যম ব্যক্তির দ্বারা ছাড়া হবে না। আর কি বলেছে? বলেছে যে জীবের প্রেম করে যেজন। এখন জীবকে আমরা কই প্রেম তো করতে পারি না। এক প্লেট হয়তো ভাত নিয়েছি, এগুলাও কিন্তু রবি শস্যগুলাও কিন্তু ভাত, এই অন্নটাও হলো ব্রহ্ম। তাহলে কোন জীবের প্রতি তিনি প্রেম করতে বলেছে, ভালোবাসতে বলেছে? তাহলে এই আধ্যাত্ম ভাষাগুলা তো বলাই যায় না। তারপরে যদি নাও বলি তাহলে কিন্তু বোঝা যাবে না বাবারা। তাহলে এক যুবক এক যুবতী মিলন সম্ভবা করবে, মিলন সম্ভবায় যাচ্ছে বা গেলেন। তারপরে এই রতি হরমোনটা, এটা ছিলেন ব্রহ্মপুরে, কথা আসলেন তোমার মণিপুরে, তারপরে আসলো দেহপুরে, তারপর কথা আসলো লিঙ্গপুরে, তারপর কোথায় গেল? জনিপুরে। আমরা ক্ষুদ্র ভাবি, কিন্তু না, সেখানে যে জনিপুরে গিয়েছে সেখানে কত কোটি গিয়েছে, তারও কিন্তু হিসাব আছে। এই হিসাবটার কথা আমি বললাম না। তারপরে সবাই গর্ভদ্বারে যাওয়ার চেষ্টা করে, 23 জোড়া কীট বেঁচে থাকে, বাকি সবগুলায় মৃত্যুবরণ করেন। তারপরে 23 জোড়া কীট এরাও চেষ্টা করে যে আমি যাব, এ মনে করে যে আমি যাব। তারপরে 1 জোড়া কীট গর্ভদ্বারে গিয়েছেন, গর্ভদ্বার বন্ধ হয়ে গেলেন, এই 22 জোড়া কীটও মারা গেলেন। তাহলে এই জীবের প্রতি আমাদের দয়া করতে বলছে। আমরা তো এক একজন এক একভাবে বুঝি, মহামণিগণ পণ্ডিতগণ আছেন, এক একজন এক একভাবে বুঝি নাকি? সেরকম বুঝার মতো হয়তো আমার বয়স নাই নাকি? তাই আমার আলোচনাগুলা দীর্ঘ আয়ু করব না।
যাই হোক, আমার কথার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই বাণীগুলো যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন আর কি, আমাকে জানাবেন। এই বলে নমস্কার।